রুচির দুর্ভিক্ষ দূর করতে চাই রুচির চর্চা, যা দিন দিনই কমে আসছে, বলছেন সংস্কৃতিজন আসাদুজ্জামান নূর। অন্যদিকে সমাজবিজ্ঞানী মাহবুবা নাসরিন বলছেন, সংস্কৃতির পরিবর্তনকে আমরা ঠেকাতে পারছি না, তবে আশার কথা আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। গেল এক যুগে সংস্কৃতির পরিবর্তনের চিত্রটা তুলে ধরেছেন পার্থ সঞ্জয়। গেল এক যুগে কোথায় দাঁড়িয়ে দেশীয় সংস্কৃতির ন্যারেটিভ? বৈশাখের উৎসবে কারা আঘাত হানার চেষ্টা করে? কেন সামাজিক জীবনে দিন দিন বাড়ছে রুচির দুর্ভিক্ষ? এই প্রশ্নগুলোর উত্তরে সংস্কৃতিজন আসাদুজ্জামান নূর বলছেন যে সংস্কৃতি ছিল এই দেশের জন্মের মূল মন্ত্র, তাতে বেনজল ঢোকে বঙ্গবন্ধু হত্যার পর। প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানো হয় ধর্মকে। সংবিধানকে কাগজে কলমে কাটাছাড়া করলো তা তো না, সেগুলোকে, সেই ধারণাগুলোকে আবার আমাদের জনজীবনে সেগুলোকে প্রতিষ্ঠা করার জন্য তারা নানান রকমের কর্মকাণ্ড শুরু করলো, এবং এক্ষেত্রে সবচেয়ে সহজ এবং বড় অস্ত্রটা হলো ধর্ম। শিশুকে বলেছে যে দেখো, বাদ্যযন্ত্র বাজানো, হারমোনিয়াম বাজানো, তবলা বাজানো, নাচ করা, এগুলো আমাদের ধর্মে নিষিদ্ধ। এই সংস্কৃতিজন বলছেন ব্যর্থ হয়েছে প্রাতিষ্ঠানিক সাংস্কৃতিক উদ্যোগও। আমরা তো সুযোগগুলো তৈরি করছি না। আমরা যে রুচির চর্চা লাগে, যদি ওই চর্চার পরিবেশটা যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে শুধু মানুষকে, মানে ইয়াঙ্গার জেনারেশনকে বা তরুণ সমাজকে দোষ দিয়ে কি লাভ? সমাজ বিজ্ঞানী মাহবুবা নাসরিন অবশ্য এই ব্যর্থতাকে ব্যাখ্যা করেছেন সমাজকে আয়নায় রেখে। কালচারাল অ্যাসিমিলেশন, কিন্তু কালচারাল অ্যাসিমিলেশনটা পজিটিভ, কিছুটা ইতিবাচক, কালচারাল ল্যাগটা নেতিবাচক। অর্থাৎ আমি আমার নিজের সংস্কৃতির উপরে যখন অন্য সংস্কৃতিকে গুরুত্ব দিচ্ছি, তখন এই পরিবর্তনকে আমরা ঠেকাতে পারছি না। কারণ আমাদের যে অভিভাবক যারা আমাদের সংস্কৃতিকে ধারণ করতেন, আমাদের বাংলা ভাষা, আমরা তো বই পড়ার মানুষ খুঁজে পাচ্ছি না। তাই বাঙালি সংস্কৃতির মধ্যে প্রবহমান প্রগতিশীলতাকে ধরে রাখতে শিক্ষায় তার প্রতিফলন জরুরি, এবং সে পথেই হাঁটছে বর্তমান শিক্ষা ব্যবস্থা, এমন আশাবাদে আস্থা রাখছেন এই দুই ব্যক্তিত্ব। এখন যেমন একটা ভালো জিনিস হতে চলেছে যে শিক্ষা ব্যবস্থায় এখন এই সঙ্গীত এবং আরও বিষয় দু একটা বিষয় ঢোকানো হয়েছে, এবং স্কুলে সেগুলোকে বাধ্যতামূলক করা হচ্ছে। প্রযুক্তিকে ব্যবহার করে তাদেরকে পুরনো সুর এনে সামনে দেন, তারা কিন্তু সেটি গ্রহণ করছে। তবেই প্রযুক্তির হাতে হাত রেখে এবং ইতিবাচক ব্যবহারে ফিরতে পারে রুচির সুদিন। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।